নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি গত রবিবারে এই কটা অর্কিড গাছ কিনে এনেছিলাম। তারপরে এনে রেখে দিয়েছি। এনে বাড়িতে আনার পরে প্যাকেট থেকে বার করে জলে ভিজিয়ে রেখেছিলাম। আর মঙ্গলবার দিনকে আমার হাজবেন্ডকে ডক্টর দেখাতে গেছিলাম। ফেরার সময় আমার ঘরের সামনে একটা জঙ্গল আছে, সেখানে এই কাঠের টুকরোটা আমি পাই। সেখান থেকে কাঠের টুকরোটা তুলে নিয়ে আসি। নিয়ে আসার পরে দুদিন ধরে একে জল দিয়ে ভালো করে মাটি ধুই। প্রচুর মাটি ছিল গায়ে লেগে। তারপর আমি রেখে দিয়েছিলাম। শুক্রবার দিনকে আমার কি মনে হলো, আমার হাজবেন্ডকে নিয়ে আমি একটু ব্যস্ত, হাসপাতালে বাড়ি করছি, তো আমি রেকর্ড করতে পারছিলাম না গাছগুলোকে। তো কি করে মনে হলো যে না, আমি এই কাঠটারই ফাঁকে ফাঁকে গুজে রেখে দিলাম আর একটু জল ছিটিয়ে রেখে দিলাম শুক্রবার দিনকে। আজকে রবিবার। আজকে সকালে এসে দেখছি, দেখুন কি সুন্দর একটা ন্যাচারাল ভিউ তৈরি হয়েছে ছত্রাকগুলো হওয়াতে। খুব সুন্দর একটা ন্যাচারাল ভিউ হয়েছে দেখতে। ওই জন্য আপনাদের সাথে আমি শেয়ার করলাম, করবো বলে এই ভিডিওটা করছি। দেখুন, এটা তো একদম ফাঁকে পুরো ভরে গেছে। দেখুন পিছন দিকেও হয়েছে। আমি এতে রাখবো না, কিন্তু পটিং করব। সেরকম বুঝলে একটা গাছ আমি এর ভেতরেই রেখে দেব, দেখার জন্যে যে কীরকম হয়। একটা গাছকে আমি এর ভেতরেই বেঁধে খাবার, ওষুধ, জল সব দিকে দেখবো কীরকম হয় গাছটার মধ্যে। গাছের গায়ে হয়, কিন্তু সেই গাছটা তো জীবিত, মাটির সাথে থাকে এবং জীবিত গাছ। এটা শুকনো কাঠের ওপরে আম কাঠ, আম গাছেরই কাঠ এটা। কাঠটাও কতদিন ভালো থাকবে, পচে যাবে কাঠটা। সেই জন্য দেখছি। আমরা আর পাইন গাছের কাঠ কোথায় পাবো? পাইন কাঠ পেলে সব থেকে ভালো হয়। দেখুন খুব সুন্দর লাগছে। আমার তো দেখতে খুব ভালো লাগছে বলে আপনাদের সাথে আমি শেয়ার করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।